প্রেমের টানে নাম দিলে সেটাই হয়তো ভালা, বুঝতে আমার হইল দেরি পিরিত ভীষণ জ্বালা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। রাসেল ব্লগ বগুড়াতে আপনাদেরকে স্বাগতম। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আজকে আপনাদের নিয়ে আসছি কুড়েঘর ফুড পার্ক চায়ের আড্ডাতে, যেটি কিনা কোলাহলমুক্ত একদম গ্রামীণ পরিবেশে অবস্থিত। সবার ঈদে একটি করে প্ল্যান থাকে কোথাও না কোথাও ঘুরতে যাবে, কিন্তু এবার ঈদের তৃতীয় দিনেও আমার কোনো প্ল্যান ছিল না। তাই তো ঘুরতে ঘুরতে চলে আসলাম কুড়েঘর চা আড্ডাতে। চা আড্ডাতে চার দোকান থাকবে না তা কেমন হয়। বাম পাশে প্রবেশ করতে চা এবং কফি স্টল, এবং ডান পাশে ছোট্ট একটি দোকান যেখানে বিভিন্ন খাবার পাবেন। প্রবেশ গেটে লাইটিংয়ের সাজসজ্জায় দেখে মনে হচ্ছে অনেক কিছু। আসলে কি তাই? ভিতরে কি আছে আপনাদের সেটাই দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে। সেই সঙ্গে আমার প্রোফাইলে নতুন হলে ফলোদের সঙ্গে থাকবেন। সঙ্গে ছিল আমার খালাতো ভাই, সে বলল তুমি একাই শুধু ভিডিওতে থাকতো, আমাকে নিচ্ছ না। তাই একটু ওরেও ভিডিওতে নিলাম। তারপরে হঠাৎ দেখি ছোট্ট একটা শিশু বাচ্চা পটেটো চিপস না কি যেন খাচ্ছে। লজ্জায় সে ভিডিও থেকে বের হয়ে গেল। তারপর চলুন দেখতে থাকি সামনে আরও কি আছে। বাম পাশে দেখতে পাচ্ছি ছোট্ট একটা রেস্টুরেন্ট বলা চলে, যেখানে বারবিকিউ সহ বিভিন্ন ফাস্টফুড আইটেম খাবার তৈরি হচ্ছে। মাঝখানে প্রবেশ করতেই দেখতে পেলাম ছোট্ট সোনামণিদের জন্য বেশ কয়েকটি রাইডস। যেহেতু আমাদের জন্য এখানে কিছু নেই, তার মানে এখানে থাকার মতো পরিবেশ নেই। তো এখান থেকে বের হয়ে আমরা দেখার চেষ্টা করব আশেপাশে আরও কি আছে, আপনাদের জন্য কি থাকছে। হঠাৎ করে বাংলা সিনেমার একটা ভিলেন এসে বলতেছে যে আমার পারমিশন ছাড়া কে ভিডিও করে রে। এদিকে আমি স্টাইলে ব্যস্ত, বললাম পারমিশন নেওয়ার সময় নাই রে। তারপর সামনে আরও এগোনোর চেষ্টা করলাম, দেখতে থাকি সামনে আরও কি কি আছে। সামনে একটু এগোতেই দেখতে পাচ্ছি কুঁড়েঘর। আসলেই কি এটি কুঁড়েঘর? না, এটি আসলে শরবত ঘর। যেহেতু গরমের সময়, যার কারণেই বিভিন্ন ফলের মিশ্রণে এখানে পাচ্ছেন খুব সুন্দর শরবত। তবে এটি কিন্তু ফ্রি না, অবশ্যই আপনাকে টাকা দিয়ে খেতে হবে। তারপর চলুন এখন দেখাবো আপনাদের সেই কুঁড়ে ঘরটি। সেই কুঁড়ে ঘরের ভিতরে আমি প্রবেশ করলাম, দেখব আবার সেই ছোট্ট শিশুটি কি যেন খাচ্ছে। কুঁড়ে ঘরে প্রবেশ করতে খুব সুন্দর একটা ভিউ। তারপরেই দেখতে পাবেন এখানে বেশ কয়েকটি শিক্ষামূলক বই রাখা আছে। তো বই দেখেই তো আমার জ্বর চলে আসে, ঘুম চলে আসে। তাই তো সে একটা গানের কথা মনে পড়ল। লেখাপড়ায় মন বসে না, লেখাপড়ায় মন বসে না, ইচ্ছে করে প্রেম করি গো প্রেম করি, কোথায় রইলেন প্রেমের ব্যাপারী। গান শেষ হতে না হতেই হঠাৎ চোখে পড়ল, আর আমার মনেই হলো আমি মনে হয় খুঁজে পেয়ে গেলাম আমার সেই প্রেমের ব্যাপারী। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লাভ, সেই সঙ্গে বাম পাশেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লাভ। মনেই হচ্ছিল এখানে কোনো কিছুর নেই অভাব। তারপরে একটা দেখতে পাচ্ছেন গরমে প্রশান্তির জন্য রয়েছে একটি হাত পাখা। যেহেতু আমার সঙ্গে কেউ ছিল না, বাতাস করার মতো কেউ নেই, নিজে একটু বাতাস করে ভালোবাসা নিজেই নিজের সঙ্গে শেয়ার করলাম। সব কিছু তো পেলাম, এখন চলুন দেখি সেই ভালোবাসার মানুষটিকে খুঁজে পাওয়া যায় কি না। বিশ্বাস করেন ভাই, যেমন কথা তেমন কাজ। একটু দূরে অন্ধকারে দেখতে পাচ্ছি সুন্দর একটি ভালোবাসা। আমি তো আত্মহারা হয়ে গেছি, পেয়েই গেছি মনে হয় ভালোবাসা। কিন্তু ভালোবাসা পেলে কি হবে, ভালোবাসার মানুষটা কিন্তু পেলাম না। ভালোবাসা গাছের সাথে ঝুলতেছে। এ হুজুরেরা কই থেকে আসছে? একটু আগে আমি একটু লজ্জায় পেয়েছিলাম, ভেবেছিলাম আমি শুধু একাই মনে হয় এখানে ভালোবাসা খুঁজতে আসছি। এদিকে দিকে হুজুরেরাও খুব সুন্দর খুনছুটি নিয়ে চা হাতে নিয়ে মনে পড়ে গেল সেই বিখ্যাত গানের কথা। কফি হাউজের সে আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই।
ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ গেল আকাশ দিকে, কি যেন হচ্ছে ওখানে। চলুন দেখি ওখানে কি হচ্ছে। এ ভাইয়া, ওখানে যাইতে পারি? যাবো, ওখানে যাবো। ও মাই গড। ধর। এখানে বাসা ভাইদের বাসা। গান শুনতে যেমন ভালোবাসি, গান গাইতেও তেমন ভালোবাসি। যদিও বেসুরা সুর গান তেমন গাইতে পারি না, তারপরেও এমন একটা আসরে যুক্ত হতে পারে তো আমি অনেক ধন্য মনে করছি। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ নামলে কোন থেকে তারে কি গো মোছা যায়। তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে ভোলা যায়। ভালোবাসা জাতি মানে না, ও ভালোবাসা জাতি মানে না। কবু হাসি কবু কান্না, চোখের জল ভরে চোখের জল ভরে শত ব্যথা সহ্য করে মন তবুয়ে থাকে তারা আশায়। তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালো তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। কোন থেকে তারে কি গো মোছা যায়। তাহারে কি গো ভোলা যায়। প্রেমের টানে নাম দিলে সেটাই হয়তো ভালা, বুঝতে আমার হইল না। আমার হৃদয় পুরে ভস্ম হলো, দেহ পুরে কালা। প্রেমের টানে ও তোমার প্রেমের টানে নাম দিলে সেটাই হয়তো ভালা, বুঝতে আমার হইল দেরি পীড়িত ভীষণ জ্বালা। বুঝতে আমার হইল দেরি পীড়িত ভীষণ জ্বালা। শেষ হইল চোখের পানি, বাসা টানা টানি, রইল না আর কোনো আশা, মরণের দিন গুনি। শেষ হইল চোখের পানি, বাসা টানা টানি, রইল না আর কোনো আশা, মরণের দিন গুনি। আতক প্রেমে ও তোমার আতক প্রেমে হইল দেরি
আমার হইল দেরি ফিরিত ভীষণ জ্বালা আমার হৃদয় পুরে ভস্য হলো দেহ পুরে কালা প্রেমের টানে নাম দিলে সেটাই হয়তো ভালা বুঝতে আমার হইল দেরি ফিরিত ভীষণ জ্বালা। দেখতে দেখতে চলে আসছি একদম ভিডিওর শেষ প্রান্তে। আমার সঙ্গে ছিল শাহানূর এবং খালাতো ভাই রাব্বি। প্রিয় দর্শক, আপনি কি এই চারডা কুড়ে ঘরে যেতে চান? তাহলে আপনাকে যেতে হবে বগুড়া জেলার কাহালু উপজেলার আরোলা গ্রামে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে অপেক্ষায় সবাই সঙ্গে থাকবেন। সেই সঙ্গে আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবার আগে নতুন ভিডিও পেতে রাসেল ব্লগ বগুড়া ফেসবুক পেজ এবং রাসেল রহমান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।